নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের মালদা জেলার ভক্ত বিমল ভদ্র মহাশয়ের অনুপ্রেরণাময় অভিজ্ঞতা। নাম দীক্ষার আগে তিনি শিব ঠাকুরের পূজা, কাঁওয়ার যাত্রা সহ নানা ভক্তি করতেন, কিন্তু জীবনে শান্তি, স্থিরতা ও সঠিক পথের উপলব্ধি খুঁজে পাচ্ছিলেন না। পরিবারের সদস্য সৎসঙ্গ শুনে নামদীক্ষা গ্রহণ করার পর তিনিও সৎসঙ্গের জ্ঞান, যুক্তি ও শাস্ত্রসম্মত প্রমাণ বুঝে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নামদীক্ষা গ্রহণ করেন। এরপর তার জীবনে আসে উল্লেখযোগ্য পরিবর্তন। ঋণের চাপ কমে যায়, নেশাজাতীয় পণ্য বিক্রি সম্পূর্ণভাবে ছেড়ে দেন এবং আর্থিক ও মানসিক জীবন হয়ে ওঠে স্থিতিশীল, শান্ত ও ইতিবাচক। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম? বিমল ভদ্র। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিমবঙ্গ, মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা 24/4/2021 নিয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, শিব ঠাকুরের ভক্তি করতাম, আর কামড় নিয়ে যেতাম, বার পূজা করতাম, মানে অনেক পুজো করতাম, বজরংবলী পুজো করতাম, এগুলো সাধনা করতাম আমি। স্যার, আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শিবজির পূজা অর্চনা করতেন, এছাড়াও আপনি কাঁওয়ার যাত্রাও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসলেন? আমার আগে আমার ভগবতমতির নাম নিয়েছিলেন, আর উনি সৎসঙ্গ শুনতো, তো আমি মোবাইল টোবাইল কেড়ে ভেঙে দিতাম, আর ভালো লাগতো না আগে। আমি অন্য ভক্তি যেহেতু করতাম, আর আমি অল্প মাছ মাংস বেশি খেতাম যেহেতু বাঙালি। তারপরে আমার ভগবতমতি যে সৎসঙ্গ শুনতে আমিও মায়ের সাথে শুনতাম, শুনতে যখন প্রমাণিত যখন সৎসঙ্গ শুনে যখন জ্ঞান মানে আস্তে আস্তে বুঝতে পারলাম, তারপরে বললাম না আমিও নাম নিব। মালদার সেন্টারে গিয়ে নাম নিয়েছি। স্যার, আপনি বললেন কি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। সন্ত রামপালজি মহারাজজি নিজের সৎসঙ্গের মধ্যে এমন কি বলেন যে আপনাকে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতেই হলো? সন্ত রামপালজি মহারাজ গীতা অনুসারে মানে প্রমাণ দিয়ে যে সৎসঙ্গগুলো শোনাতেন, আমি তো এর আগে শুনতাম না, পরে মিলাদ করে তারপরে জানতে পারলাম, বুঝতে পারলাম, আর অনেকটা আমার লাভ হয়েছে, তাই আমি নাম দীক্ষা নিয়ে এখন গুরুজির ভক্তি করছি। স্যার, কী লাভ হয়েছে আপনার? আগে আমার ঋণ ধার অনেক ছিল, আর আমি অবশ্য নেশা তো করিনি, নেশা বেচতাম, যে আমার পানের দোকান ছিল। এখন আমি নেশা বেচি না। আর আমার একটা বাজে একটা ছিল, মানে নেশা ছিল, ওটা লটারির নেশা, ওটাতে আমার ঋণ ধার প্রচুর হয়েছিল। আর গুরুজি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর আমার ঋণ ধার এখন নেই। জমি নিয়েছিলাম, জমি বেচেছিলাম, ভালোই আছি এখন বর্তমানে। এখন আমার আর্থিক অবস্থা ভালোই আছে, মানসিক দিকে ভালো আছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যে দর্শকগণ আজকে আপনাকে টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে বলবো যে আমাদের গুরুজি যে সৎসঙ্গ হয়, টিভিতে দেয়, ইউটিউবে দেয়, ওগুলো সৎসঙ্গ দেখে বুঝে শুনে ভালো করে প্রমাণিত করে নাম দীক্ষা নিতে পারে। যেরকম আমার লাভ হয়েছে, ওইভাবে গুরুজির সৎসঙ্গ শুনে সবার জন্য লাভ হয়। এটাই বলতে চাই যে আমাদের গুরুজির অনেক চ্যানেল আছে, যেরকম ইউটিউব হলো, ফেসবুক হলো, ইনস্টাগ্রাম হলো, টুইটার হলো, এগুলোতে সব আমাদের গুরুজির সৎসঙ্গের ব্যাপারে দেখায়, সৎসঙ্গ হয়। আর ওখানে গিয়ে আপনি সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে সন্ত রামপালজি মহারাজ, ওই নম্বরে কন্ট্যাক্ট করে আপনি পাশে যেগুলো নামদাম সেন্টার আছে ওখান থেকে কন্ট্যাক্ট করে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। নমস্কার।